আজকে আমার আলোচনার বিষয় কোন কন্ডোম ব্যবহারে পুরুষ যৌন কার্যে তৃপ্তি লাভ করে থাকে। দেশের এবং প্রবাসের ভাই বোনদের প্রতি সালাম। আসসালামু আলাইকুম। আমি প্রভাষক ডাক্তার রিক্তা পারভিন, হোমিওপ্যাথি এবং আয়ুর্বেদিক চিকিৎসক। চেম্বার সেবা হোমিও কমপ্লেক্স অ্যান্ড সেবা ডিজিটাল ল্যাব, উপজেলা মডেল মসজিদের পূর্ব পাশে, শিমুলিয়া, মাগুরা। অনেক পুরুষ জানতে চায় যে তারা যখন স্ত্রী সহবাসে লিপ্ত হয় প্রোটেস্ট হিসাবে যে কন্ডোমটা ব্যবহার করে, তো সেটা কোন ধরনের কন্ডোম বেশি আরামদায়ক। আবার মহিলাও অনেকে প্রশ্ন করে থাকেন যে স্বামী যখন কন্ডোম ব্যবহার করে তখন কোন কন্ডোমটা ব্যবহার করলে আমরাও তৃপ্তি লাভ করব। অর্থাৎ কন্ডোমটা ব্যবহার ছাড়াই কিন্তু পুরুষ এবং মহিলা উভয়ে তৃপ্তি লাভ করে থাকে বেশি। তার কারণ অরিজিনাল স্কিনের আলাদা একটা আকর্ষণ থাকে, ন্যাচারাল যেটা, সেটার অনুভূতিটাই কিন্তু আলাদা। কিন্তু যখন প্রোটেস্ট বা কন্ডোম ব্যবহার করা হয় সেই অনুভূতিটা কিন্তু আসে না, ন্যাচারাল প্রাকৃতিক সেই অনুভূতিটা আসে না। তবে হ্যাঁ, পুরুষ রেগুলার যে কন্ডোম ব্যবহার করে থাকে সেটা যথেষ্ট ভালো। সেটা সফট, একটু পিচ্ছিল হয়ে থাকে, তৈলাক্ত ধরনের। সেটা সাদা কালার, হলুদ কালার, একটু রেড কালারও হতে পারে, এটাও যথেষ্ট ভালো। আর কিছু কন্ডোম আছে যেটা ফ্লেভার্ড বা কালেক্ট কন্ডোম, এটাও ব্যবহার করতে পারে। তবে এটা রেগুলার যে কন্ডোম ব্যবহার করে থাকে সেভাবে ব্যবহার করা যাবে না, মাঝে মাঝে করা যেতে পারে। আরেকটা কন্ডোম আছে যেটা ডটেড কন্ডোম। এটা দেখা যায় ডট ডট ধরনের দেখা যায় এই কন্ডোম। এটাও ব্যবহার অনেকে পছন্দ করে, তবে এটাতে ওইভাবে রেগুলার কন্ডোমের মতো কিন্তু অনুভূতিটা আসে না। এটা রেগুলারের মতো ব্যবহার না করে মাঝে মাঝে এটা ব্যবহার করতে পারেন। আরেকটা কন্ডোম আছে রিড কন্ডোম। এটা গায়ে, কন্ডোমের গায়ে ডোরা কাটা দাগ দাগ ধরনের থাকে। কন্ডোমের মাথার দিকে হতে পারে, আবার পুরা কন্ডোমও হতে পারে। এটাতেও কিন্তু ওইভাবে অনুভূতিটা আসবে না রেগুলার কন্ডোমের মতো। তো এই জন্য যৌন কাজে রেগুলার যে কন্ডোমগুলো ব্যবহার হয় এটা সব কিছুটা থেকে আইসের মতো, অর্থাৎ বরফের মতো ঠান্ডা। এটাতে কিন্তু ন্যাচারাল আসে না। অনেকের যত রুগীদের সঙ্গে কথা হয়েছে, রুগীরা যে এটা দেয়, রিভিউটা দেয়, তারা কিন্তু বলে যে সব কন্ডোমই ব্যবহার করেছি, কিন্তু ন্যাচারাল যে কন্ডোম ছাড়া স্বামী স্ত্রীর স্কিনের যে ন্যাচারাল একটা আকর্ষণ থাকে এটা কোনো কন্ডোমে আসে না। তবে যতটুকু জাস্টিফাই করে দেখা গেছে, রোগীর মুখে শুনে যতটুকু বোঝা গেছে, রেগুলার যে কন্ডোমটা ব্যবহার করে এই কন্ডোমটাই স্বাচ্ছন্দ্য বোধ করে থাকে। আরেকটা কন্ডোম আছে ডাবল লেয়ারের যে কন্ডোম। এই কন্ডোমটা যাদের লিঙ্গের সেন্সিটিভিটি বেশি, অর্থাৎ স্ত্রীর যোনি স্পর্শ মাত্রই বীর্যপাত হয়ে যায়, ভিতরে প্রবেশ করানোর পর 2-1 বার সঞ্চালন করানোর পরেই যাদের বীর্যপাত হয়ে যায়, অর্থাৎ লিঙ্গের মাথায় বা স্কিনে স্পর্শ মাত্র যাদের বীর্যপাত হয়ে যায়, তাদের জন্য ডাবল লেয়ারের কন্ডোমটা কিন্তু যথেষ্ট ভালো। কারণ এটাতে ওইভাবে ডাবল লেয়ার থাকে, যে কারণে স্কিনের কোনো অনুভূতিটা ওইভাবে আসে না। কিছু সময় সহবাস করা যায়, তবে এটা যখন চিকিৎসা চলবে, চিকিৎসা চলাকালীন অবস্থায় মাঝে মাঝে ব্যবহার করা যেতে পারে, নিয়মিত অভ্যাসে পরিণত করা যাবে না। কি হবে এর জন্য? লাস্টে যখন কন্ডোম ছাড়া সহবাস করতে যাবেন, সুস্থ হলেও সেটাতে সম্ভব হবে না, ওইটার প্রতি আকর্ষণ থেকে যাবে, ওটার প্রতি চাহিদা থাকবে, অভ্যাসে পরিণত হয়ে যাবে। কন্ডোম ছাড়া তখন লিঙ্গ নিস্তেজ হয়ে যাবে, প্লাস কি হবে, দ্রুত আবার বীর্যপাত শুরু হয়ে যাবে। এই জন্য
এই অভ্যাসে পরিণত করা যাবে না। তা দ্রুত বীর্যপাত রোগীদের জন্য ডাবল লেয়ারের কন্ডোমটা মাঝে মাঝে ব্যবহার করা যেতে পারে, এবং নরমালি যারা জন্ম নিয়ন্ত্রণের জন্য কন্ডোম ব্যবহার করে থাকেন এবং কিছু আরামদায়কের জন্য তারা নিয়মিত রেগুলার যে কন্ডোমটা এটা ইউজ করতে পারেন। এটাতে যেহেতু এটা একদম সফট থাকে, এটাতে ন্যাচারাল অনুভূতিটা কিছু আসে। এই জন্য দ্রুত বীর্যপাত রোগীদের জন্য ডাবল লেয়ারের কন্ডোম, এবং ইউজুয়ালি যারা জন্ম নিয়ন্ত্রণের জন্য করে থাকে এবং শখের বিষয়ে এবং সেফটির জন্য, নিজের সেফটির জন্য কন্ডোম ব্যবহার করে থাকেন, তাদের জন্য রেগুলার কন্ডোমটাই সব থেকে আরামদায়ক। ভিডিওটি সম্পর্কে যদি কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন। আল্লাহ হাফেজ।